পৃথিবীর ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, যখন সময় পৃথিবীর মধ্যে স্বৈরাচারের আগমন হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন নবীরা এসেছেন। যখন সময় ফেরাউনের মতো স্বৈরাচারকে ধ্বংস করা হবে, ওই সময়টাতে মুসার মতো নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সামুদ জাতির যখন সময় অন্যায় কাজ হয়েছে, আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আদ জাতি যখন সময় তারা অন্যায় কাজ করেছে, আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার কওমে লূত নবীর সম্প্রদায় যখন অন্যায় কাজ করেছে, ডেড সি মৃত সাগরের তীরবর্তী জায়গায় যারা অন্যায় কাজ করেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আপন ভাতিজা তাকে নবুয়ত দান করলেন। হযরত লূত আলাইহিস সালামকে সেখানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যেও যখন সময় জুলুম চলে আসবে, যখন সময় অন্যায় কাজ চলে আসবে, যখন সময় রাষ্ট্র ক্ষমতা স্বৈরাচারের কাছে চলে যাবে, তখন সময় কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ তাআলা ওই নবী রাসূলদের উত্তরসূরি হিসেবে কিছু সাহসী যোদ্ধাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেয় হক এবং বাতিলের লড়াই করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। মনে রাখবা যখন সময় হক চলে আসে বাতিলের অবসান ঘটে যায়। যখন সময় মূসা চলে আসে ফিরআউনের অবসান ঘটে যায়। যখন সময় সালেহ নবী চলে আসে সামুদ জাতির অবসান ঘটে যায়। যখন নূহ নবী চলে আসে তাদের সম্প্রদায়ের অবসান ঘটে যায়। যখন সময় আদ জাতির অবসান ঘটানোর জন্য হুদ নবীর আগমন হয়ে যায়, এই পৃথিবীর মধ্যেও যারা চাঁদাবাজি করবে, এই পৃথিবীর মধ্যেও যারা হানাহানি করবে, এই পৃথিবীর মধ্যেও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা হক এবং আমির নেতার আবির্ভাব হয়ে যায় জুলুমকে ধূলিসাৎ করার জন্য। ঠিক কিনা বলেন? একবারে পৃথিবীর মধ্যে চিরস্থায়ী জুলুম এবং স্বৈরাচারের অবসান ঘটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করে রেখেছেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। এই পৃথিবীর মধ্যে চিরকালের জন্য জুলুমটাকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছেন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। যখন পৃথিবীর মধ্যে দাজ্জালের আগমন হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যখন সময় জুলুম স্বৈরাচার এগুলোর সাথে কেউ পারবে না, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদীর আগমন ঘটবে, ঠিক তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে এবং চিরকালের জন্য এই পৃথিবী থেকে জুলুম অন্যায় অবিচার এগুলোর ধূলিসাৎ ঘটবে। গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনের আইন ঠিক তখনই বাস্তবায়ন হবে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীটাকে রাজত্ব করবেন। ওই সময়টাতে পৃথিবীর কোনো প্রান্তে একটা ন্যূনতম একেবারে জনপদ কেন্দ্রিক কোনো স্বৈরাচার পৃথিবীর মধ্যে থাকবে না। ওই সময়টাতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীটাকে রাজত্ব করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে এক একটা স্বৈরাচার, এক একটা শাসক যারা জুলুম করতেছে, অন্যায় করতেছে, তাদের সাথে যুদ্ধ করবেন। যুদ্ধ করতে করতে তাদেরকে যখন পরাজিত করবেন, ঠিক তখনই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিতনা যে ফিতনার ব্যাপারে প্রিয় রাসূল সচেতন করেছেন, দাজ্জালের ফিতনার ব্যাপারে, ওই দাজ্জালের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করতে গিয়ে তার শক্তি ততটুকু থাকবে না যে শক্তির মাধ্যমে দাজ্জালকে পরাজিত করা যাবে। ওই সময়টাতে সেই সিরিয়ার দামেস্কের একটি মসজিদের পূর্ব মিনার থেকে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ
আমি পৃথিবীতে এসেছি, আমাকে কেন আপনি নবী বানিয়েছেন? আপনি যদি আমাকে আখিরুজ জামানের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাতেন, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসার মুনাজাতকে, দোয়াকে কবুল করেছিলেন, বলেছিলেন, হে আমার নবী ঈসা, তোমাকে পৃথিবীর মধ্যে আবার পাঠাবো, তবে নবী হিসেবে নয়, মুহাম্মদ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ। এই দোয়াটা যে কবুল করেছেন, তিনি কখন আগমন করবেন? ওই সময়টাতেই আগমন করবেন যখন ইমাম মাহদী পৃথিবীটাকে রাজত্ব করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় কিছু কিছু বর্ণনায় রয়েছে ফজরের নামাজের ইমামতি করবেন, জামাতের সময় একেবারে নিকটবর্তী, ঠিক তখনই কিছু মুসল্লিরা দেখবেন আসমান থেকে হঠাৎ করে আশ্চর্যজনকভাবে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি হেসে বলবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার ভাই হযরত ঈসা নবী। সুবহানাল্লাহ। যদিও তিনি নবী ছিলেন, এখন তিনি আসবেন উম্মত হিসেবে। তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, শেষ নবীর উম্মত হিসেবে তাকে পৃথিবীতে পাঠাবেন। তিনি কি কারণে আসবেন? তার মধ্যে এত শক্তি থাকবে। কোরআনের মধ্যে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়াম, তাকে মাসিহ বলা হয়েছে। এই মাসিহ মানে হচ্ছে দাজ্জালের যে ক্ষমতা, দাজ্জালের ক্ষমতার সাথে মোকাবেলা করার জন্য নবী ঈসাকে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছেন। এই জন্য তাকে আমরা মাসিহ হিসেবে ত্রাণকর্তা, যিনি হচ্ছেন হঠাৎ আকস্মিক বিপদের মধ্যে এমন একজন ব্যক্তি বা এমন জিনিসের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম। আর খ্রিস্টানেরা, জায়নিস্টরা, ইসরায়েলিরা তারা মনে করে তাদের জন্য দাজ্জাল যখন আগমন ঘটবে, তাদের ওই সময়টাতে দাজ্জালের শক্তির মাধ্যমে তারা গোটা পৃথিবীটাকে রাজত্ব করবে। আর ওই দাজ্জালের শক্তিকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা কাকে পাঠাবেন? ঈসা নবীকে পাঠাবেন। ঠিক তখনই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে দাজ্জালের একেবারে ধূলিসাৎ ঘটবে, দাজ্জালের পরাজয় হবে। দাজ্জালের পরাজয়ের মাধ্যমে গোটা পৃথিবীতে আর কোনো স্বৈরাচার পাওয়া যাবে না, আর কোনো জায়গায় জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার কোনো জায়গায় হবে না। ওই সময়টাতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম গোটা পৃথিবীটাকে রাজত্ব করবেন। তো এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা সেই সামুদ জাতি, সেই ফেরাউনের সময়কালের, সেই আদ জাতির সময়কালের সমস্ত ঘটনাগুলি বর্ণনা করেছেন, যে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। তাদেরকে ধ্বংস করার জন্য একজন নবী পাঠিয়েছেন, তাদেরকে ধ্বংস করার জন্য একজন নেতা আল্লাহ পাঠিয়েছেন। তাহলে গোটা পৃথিবীর একেবারে অবসান ঘটার জন্যে, জুলুম, অন্যায়, অবিচারের অবসান ঘটার জন্যে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত কিছুর অন্যায় অবিচারের ধূলিসাৎ হবে, অবসান ঘটবে। আমরা সেই সময় পর্যন্ত যদি হায়াত নাও পাই, আমাদের পরবর্তী প্রজন্মকে, সন্তান সন্ততিদেরকে এভাবে প্রস্তুত করে রেখে যেতে হবে যাতে তারা কোনোভাবে দাজ্জালের অনুসারী না হয়, তারা যাতে ইমাম মাহদীর অনুসারী হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত সেই বুদ্ধিমত্তা, সেই বুদ্ধি, ব্রেন খাটিয়ে আমরা যেন সেই সময়গুলির জন্য প্রস্তুতি নিতে পারি, এবং আমরা যেন কোনোভাবেই জালিমদের কাতারে, অন্যায় অবিচার যারা করে তাদের কাতারে আমরা যেন কোনোভাবেই অন্তর্ভুক্ত না হই। এই ফরিয়াদ আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে সব সময় হেফাজত রাখুন, এবং আমাদের সবাইকে ভালো মানুষের সাথে, আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা, তাদের সাথে আমাদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন করে দেন। সবাই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের জিন্দেগি নসিব করুন, আমাদের সবাইকে সুন্দর এবং উত্তম জিন্দেগি নসিব করুন, যে জিন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্যে আমরা পৌঁছতে পারবো। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।